সম্পত্তির উত্তরাধিকার নিয়ে এখন থেকে কিন্তু আপনাকে আর মারামারি বা কাটাকাটি কোনো কিছুই করতে হবে না, প্লাস আপনাকে কোনো প্রকার মামলা বা হামলাও করতে হবে না। কারণ আপনার হাতে যে স্মার্টফোন রয়েছে, এই স্মার্টফোন দিয়ে আপনি কিন্তু নিজেই চেক করতে পারবেন যে আসলে আপনার বাবার সম্পত্তিতে আপনি কতখানি ভাগ পাবেন, আপনার ভাইয়েরা কতখানি ভাগ পাবে, বা আপনার অন্যান্য আত্মীয় স্বজন কে কতখানি ভাগ পাবে। শুধু বাবা না, যে কারো সম্পত্তি আপনি কিন্তু বন্টন করতে পারেন। সো এই বন্টন করার জন্য আপনি যে অ্যাপসটা ইউজ করবেন সেটা কিন্তু বাংলাদেশ গভর্নমেন্টের তৈরি করা। সো এটা নিয়ে ডাউট থাকার একদমই কোনো কারণ নেই। কারণ আপনি যখন সম্পত্তি বন্টনের জন্য মামলা টামলা করে আদালতে যান, আদালত আসলে দেশের আইন অনুসারে কিন্তু রায়টা দেয় কে কতখানি ভাগ পাবে। সো বাংলাদেশ গভর্নমেন্টেরই তৈরি করা এই অ্যাপস দিয়ে কিন্তু আপনি নিজেই যাচাই করতে পারছেন যে কে কতখানি সম্পত্তি পাবে। এটা করার জন্য আপনি প্রথমে চলে যাবেন গুগল প্লে স্টোরে। প্লে স্টোরে আসার পর আপনি সার্চ বারে গিয়ে লিখবেন উত্তরাধিকার, লিখবেন এইটা লিখে আপনি সার্চ করবেন, দেন আপনার সামনে উত্তরাধিকারের অ্যাপসটুকু চলে আসবে। দেখতে পাচ্ছেন উত্তরাধিকারের অ্যাপসটুকু চলে আসছে। এটা A2I ডেভেলপ করেছে, বুঝতেই তো পারছেন গভর্নমেন্টের একটা অ্যাপস। তো এটাকে আপনি প্রথমে ওপেন করবেন। ওপেন করার পর আপনার সামনে ঠিক এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখন দেখেন এখান থেকে স্বামী, স্ত্রী, পুত্র, মৃতপুত্র, কন্যা, এরকম যত রিলেশন আছে, নানা নানি সহ সৎ ভাই, সৎ বোন, আপন চাচা, সবার এখানে লিস্ট চলে আসছে। এখন আপনি সম্পত্তিটা কিভাবে বন্টন করবেন সেটা আপনাদেরকে একটু বুঝিয়ে দেই। ধরেন আমার বাবার সম্পত্তি বন্টন হবে, অথবা ধরেন আমার দাদার সম্পত্তি। সো সেইভাবে হিসাবটা করতে হবে। আচ্ছা, ধরেন আমি আমার বাবাকে দিয়ে বুঝাই। ধরেন আমার বাবা মারা গিয়েছে, এখন আমার মা জীবিত রয়েছে। সো আমার বাবার সম্পত্তিটা বন্টন হবে। এই ক্ষেত্রে দেখেন এখানে বলছে পুত্র। সো বাবার পুত্র কয়জন? আমার বাবার ছেলে হচ্ছে ধরেন সাপোজ কথার কথা হচ্ছে 3 জন। ওকে, জাস্ট এখানে যা বোঝাচ্ছি সব হচ্ছে আপনাদের বোঝানোর জন্য দিচ্ছি আর কি। তো এখানে ধরেন মৃত পুত্র ধরেন দিয়ে দিলাম 1 জন, ঠিক আছে। জীবিত পুত্র 3 জন, মৃত পুত্র 1 জন। তারপরে হচ্ছে এখান থেকে মৃত কন্যা ধরেন নাই। তারপর হচ্ছে কন্যা হচ্ছে এখান থেকে দিয়ে দিলাম 2 জন। তারপরে হচ্ছে এখান থেকে পিতা, ঠিক আছে। পিতা বলতে হচ্ছে আমার বাবার দাদা হবে, সেটা পিতা মানে যার সম্পত্তি বন্টন হচ্ছে তার সাথে রিলেশন গুলা কি আসছে ভালো করে বুঝে রাখেন। যার সম্পত্তিটা বন্টন হচ্ছে তার সাথে রিলেশন কি আসছে। ওকে, সো এখানে পিতা মানে আমার বাবার পিতার শব্দ আসবে। ধরেন আমার বাবার পিতা নাই, মাথাও নাই। তারপর হচ্ছে এখানে দাদা নাই, দাদি নাই, ঠিক আছে। নানা নানি নাই। আচ্ছা, ধরেন সহোদর ভাই রয়েছে 1 জন। ওকে, তারপর এখান থেকে ধরেন সৎ বোন রয়েছে 1 জন। আমি জাস্ট এগুলো বোঝানোর জন্য আপনাদেরকে দিয়ে দিচ্ছি। আর এখান থেকে স্ত্রী, যেহেতু আমার বাবার সম্পত্তি বন্টন হচ্ছে, তার মানে হচ্ছে আমার বাবার স্ত্রী যিনি হচ্ছে আমার মা। তো এই ক্ষেত্রে হচ্ছে স্ত্রী 1 দিয়ে দিলাম। এখন এখান থেকে যতগুলা রিলেশন আছে সবগুলা রিলেশন এখান থেকে আপনারা সিলেক্ট করে দিবেন। এই যে দেখবেন প্লাস যে আইকনটা রয়েছে, এখান থেকে আপনারা দিলে একটা করে বাড়বে, মাইনাসে দিলে কমবে। এখন এখান থেকে ধরেন আমি আমার চাচার কথাও বলে দিই, মানে জাস্ট আপনাদের বোঝানোর জন্য, তাইলে আপনারা বুঝতেই পারবেন। আমার চাচার কথাও বলে দেই, আমার একজন চাচা আছে। সো সবগুলো সম্পর্ক দিয়ে দেওয়ার পর এখন এখান থেকে সম্পদের বিবরণটা দিতে হবে। সম্পদের বিবরণ ধরেন জমিটা কত শতাংশ, এখানে কিন্তু শতাংশে জমিটা কাউন্ট হবে। সো এই বন্টনটা এখান থেকে করার আগে আপনারা অবশ্যই আপনাদের সম্পত্তিটা টোটালটা আপনারা হচ্ছে ক্যালকুলেশন করে নেবেন যে কত শতাংশ হয়। এটা যদি কাঠায় থাকে তারপর এটাকে আপনারা শতাংশে নিয়ে আসবেন, কনভার্ট করে শতাংশে নিয়ে আসবেন। ধরেন আমি এখানে দিলাম যে 500 শতাংশ দিলাম। আর এখানে আমার বাবা ধরেন ক্যাশ টাকা রেখে গিয়েছে হচ্ছে, ধরেন এখান থেকে একটা অ্যামাউন্ট দিয়ে দেয়, এখান থেকে দিয়ে দিলাম কত 50,000, আচ্ছা 5 লাখ দিয়ে দেই, জাস্ট কথার কথা। এখানে স্বর্ণ ধরেন এটা ভরিতে, স্বর্ণ ধরেন রেখে গিয়েছে হচ্ছে 20 ভরি। ওকে, জমি হচ্ছে 500 শতাংশ, টাকা হচ্ছে কত 5 লাখ, আর স্বর্ণ হচ্ছে 20 ভরি। সো বাবার রিলেশনে কে কে রয়েছে সবগুলা কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। তার স্ত্রী আছে, তারপর হচ্ছে তার 2-3 পুত্র আছে, মৃত পুত্র আছে 1 জন, তারপর হচ্ছে তার 2 কন্যা আছে, তারপরে দেখেন এখান থেকে তার সহোদর ভাই আছে, তারপর হচ্ছে তার সৎ বোন আছে। জাস্ট এগুলো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখন ফাইনালি যেহেতু জমির পরিমাণটাও দিয়ে দিয়েছি, এখন ফলাফলে ক্লিক দিই। ফলাফলে ক্লিক দেওয়ার সাথে সাথে এখানে আজব ঘটনাটা দেখেন, স্ত্রী কতখানি পাচ্ছে সেটা এখানে বলে দিচ্ছে। অংশ মানে জমির অংশ কতখানি পাচ্ছে, পুত্র কতখানি পাচ্ছে, দ্বিতীয় পুত্র কতখানি পাচ্ছে, তৃতীয় পুত্র কন্যা কতখানি পাচ্ছে, সহোদর ভাই পাচ্ছে না। সো বুঝতেই পারছেন সহোদর ভাই পাবে না। তারপর হচ্ছে আপন চাচাও পাবে না, সৎ বোনও পাবে না। এখন দেখেন এখান থেকে জমির পরিমাণ দেখাচ্ছে, স্বর্ণ দেখাচ্ছে, টাকা দেখাচ্ছে, সবগুলাই কিন্তু দেখাচ্ছে। ওকে, যে কে কত করে পাচ্ছে। সো এখন কিন্তু আর মারামারি কাটাকাটি করার দরকার নেই। জাস্ট আপনি টোটাল সম্পত্তিটাকে যদি আপনি ক্যালকুলেশন করে ফেলতে পারেন তাহলে কে কতখানি পাবে এই দায়িত্ব হচ্ছে এই অ্যাপসের। এই অ্যাপস আপনাকে বের করে দিবে যে কে কতখানি বেসিক্যালি পাচ্ছে। সো আশা করি যে বুঝতে পারছেন যে এইটা আসলে কতখানি কার্যকারী অ্যাপ। আর এই অ্যাপসটা নিয়ে কেউ যদি সন্দেহ প্রকাশ করে তাহলে আপনি তাকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারেন যে এইটা বাংলাদেশ গভর্নমেন্টেরই তৈরি করা একটা অ্যাপস, এটা A2I ডেভেলপ করেছে। সো এই অ্যাপসের যে রেজাল্ট দেখাবে সেটাই হচ্ছে ফাইনাল রেজাল্ট, কারণ আপনি আদালতে গেলেও আপনাকে এই রেজাল্টটাই তারা দেখিয়ে দিবে। গাইস, মূলত এই হচ্ছে আমার আজকের ভিডিও। আর যদি আপনার কাছে মনে হয় যে এই ভিডিওটা যদি আপনি শেয়ার করে দেন তাহলে হয়তোবা এই যে যারা জমি জমা নিয়ে হচ্ছে ঝগড়াঝাটি করছে, মামলা করছে, তাদের অনেকেরই উপকার হবে। তাহলে অবশ্যই এটা আপনি আপনার ফেসবুকের টাইমলাইনে শেয়ার করে দিবেন। আজকের মতো আমি হিমেল এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।